ভর্তি ফিটা করেছি মাত্র 550 টাকা, যেখানে 0 টাকা আমরা নিচ্ছি, মানে আমাদের পকেটে যাচ্ছে 0 টাকা। কেন? আমরা 550 টাকার মধ্যে আমরা দিচ্ছি এক সেট বই, খাতা, চক, সিলেট, পেন্সিল, সমস্ত এভরিথিং খরচটা আমরা আমাদের সোনামণিদের পিছনে আমরা খরচ করছি। এরপরেও আমি ঘোষণা দিয়েছি যে 10 জানুয়ারির মধ্যে যদি আমাদের সোনামণিরা ভর্তি হয়, তো মল্লিক ট্রেডার্স এবং আবু রায়হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি এক সেট ড্রেস উপহার দিব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এখানে দাঁড়িয়েছি মাদ্রাসাতুর রায়হান ঝিনাইদহ ভর্তি কার্যক্রম উপলক্ষে আমরা কিছু বক্তব্য এখানে রাখছি। তো ঝিনাইদহ এবং অল ওভার বাংলাদেশ অনেক মাদ্রাসা আছে যেগুলো গতানুগতিক, কিন্তু আমাদের এই মাদ্রাসাতুর রায়হান একটু ব্যতিক্রম ধর্মী হবে আশা করি আমরা, এবং সেই উপলক্ষে আমরা বিভিন্ন কার্যক্রম শুরু করেছি। আর ভর্তি কার্যক্রম অলরেডি চলমান রয়েছে। আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আশা করি আপনারা উপলব্ধি করতে পারবেন আমরা কেন ব্যতিক্রম সব সাইডে, সাবজেক্ট ওয়াইজ। তারপরে বর্তমান যুগ কম্পিউটারের যুগ, সেক্ষেত্রে আমরা এখানে কম্পিউটারের ব্যবস্থা রেখেছি। বাংলাদেশ বিশ্বের বুকে আলোচিত হবে আমি আশা করি আমাদের এই মাদ্রাসাতুর রায়হানকে দিয়েই। তো এ বিষয়ে আমি আমার হুজুর জুবাইর হুজুরকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ধর্মীয় কাজের সাথে লেগে থেকে ধর্মীয় কাজ করার, মাদ্রাসার খেদমত করার, সহযোগিতা করার, পাশাপাশি থাকার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক পরিবেশে, এমন এক প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলতেছি যে প্রতিষ্ঠানটা বাংলাদেশের ভিতরে আসলে ব্যতিক্রম প্রতিষ্ঠান। আমরা আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং শিক্ষাঙ্গনগুলো মানে ধারাবাহিকভাবে চলমান আছে। তারা কোরআন হাদিস শিক্ষা চর্চায় তাদের জীবনকে নিয়ে যেতে করছেন। তো সেই লক্ষ্যে আমাদের এই মাদ্রাসাতুর রায়হানও কোরআন এবং হাদিস চর্চায় নিজেদেরকে গড়ে তুলবে সুনাগরিক হিসেবে। পাশাপাশি আমাদের এই মাদ্রাসাটা একটু ব্যতিক্রম হবে এই কারণেই যে আমাদের এই মাদ্রাসার বই পুস্তক, তারপরে কারিকুলামগুলো একটু ভিন্ন আছে। কোরআন এবং হাদিস এবং নিজের সুন্নত অনুযায়ী জীবন গড়ার পাশাপাশি অতিরিক্ত কিছু বিষয়গুলো তাদেরকে দেওয়া হবে, যেটা সে শিক্ষা করে, সে যেটার জ্ঞান অর্জন করে সে নিজেকে স্বাবলম্বী, নিজেকে একজন মানে প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তুলতে পারবে। সেই লক্ষ্যে আমাদের এই মাদ্রাসাতুর রায়হান এগিয়ে যাচ্ছে। বর্তমান ছাত্রছাত্রী ভর্তি চলমান আছে, মাদ্রাসার কার্যক্রম চলমান আছে। আমরা যে যেখান থেকে দেখতেছি আসলে মাদ্রাসাতুর রায়হানের কার্যক্রম আসলেই ব্যতিক্রম। আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসাতুর রায়হানের একজন শিক্ষার্থী হিসেবে আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করে আপনি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আপনি সহযোগিতা করুন। আপনি বুঝতে পারবেন একটি বছর আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে, শিক্ষা অর্জন করার পরে আপনি বুঝতে পারবেন আপনার সন্তানের ভিতরে কতটুকু পরিবর্তন আসছে। দিন শিক্ষার পাশাপাশি আপনার সন্তান কতটুকু ইলম শিখতে পারছেন এবং নিজেকে কতটুকু স্বাবলম্বী করতে পারছেন, নিজেকে কতটুকু গ্রহণযোগ্য বানাইতে পারছেন। এই জন্য আমি আমার জায়গা থেকে সকলকে উদারত আহ্বান জানাবো, আমাদের সন্তানদেরকে, কলিজার টুকরা সোনামণিদেরকে অবশ্যই অবশ্যই মাদ্রাসাতুর রায়হানের ছাত্র হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এবারে আমাদের হুজুর ওসমান গনি হুজুর কিছু বলবেন শিক্ষক বিষয়ে। আমাদের এই মাদ্রাসার শিক্ষকগুলো পরিচয় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেশে এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছি, আমরা এমন একটা প্রতিষ্ঠানের কথা আমরা শুনতে পেরেছি যে ঝিনাইদহ জেলার বড় খাজুরা পূর্বপাড়া মাদ্রাসাতুর রায়হান ঝিনাইদহ একটা ধর্মীয় প্রতিষ্ঠান। তবে এই প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য একটা চেষ্টা আমাদের চলছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসাটা পরিচালনা করবেন একজন দক্ষ শিক্ষক। তিনি হাফেজ মাওলানা মুফতি এবং হাটহাজারী থেকে দাওরা পাস, ইফতা, ফতোয়া বিভাগে পারদর্শী। তিনি আমাদের মাদ্রাসা পরিচালনা করবেন এবং
এই প্রতিষ্ঠানে যারা পাঠদান দিবেন তাদের মধ্যে হাফেজ, আলেম, কারি এবং নুরানি ট্রেনিং সহ, হুফাজ ট্রেনিং সহ অন্যান্য ট্রেনিংয়ের উপরে পারদর্শী শিক্ষক দ্বারাই এই পাঠদান ছাত্রদেরকে দেওয়া হবে। এবং আমি নিজে হাফেজ, কারি মাওলানা উসমান গনি মাদারীপুর শিবচর দারুসুন্নাহ মাদ্রাসা থেকে দাওরা হাদিস করেছি এবং হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের শীর্ষস্থানীয় হাফেজ হুফাজের থেকে কারিয়ানা প্রশিক্ষণ নিয়েছি। শুধু তাই নয়, ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আল হাদিসের উপরে মাস্টার্স করা। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটাকে সুন্দর মণ্ডিত করে এবং কবুল করে নেয়, এজন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থনা। তো এবারে আমাদের মাদ্রাসাতুর রায়হান ঝিনাইদহের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ রাজু আহমেদ কিছু বক্তব্য প্রদান করবেন। আসসালামু আলাইকুম। আমি এমডি রাজু মল্লিক। আমি মাদ্রাসাতুল রায়হান এই মাদ্রাসা নিয়ে আমি অনেক দিন ধরে আমার ভিতরে স্বপ্ন এবং আমি বাস্তবায়ন করার জন্য আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন খুবই কাছের মানুষ এবং আমার সবসময় আমার এই মাদ্রাসাতুল রায়হান প্রতিষ্ঠানটা চালু করা থেকে শুরু করে আমি মনে করি শেষ পর্যন্ত তারা থাকবেন উপদেষ্টা হিসাবে। এবং আমার এই স্বপ্ন মাদ্রাসাতুল রায়হান এটা শুধু বাংলাদেশ ঝিনাইদহের গর্ব না, অল বিশ্বের ভিতরে একটা গর্ব মাদ্রাসা মানে রূপান্তরিত করব আমার এই আশা। কারণ আমাদের যে মাদ্রাসাটা রয়েছে মানে মাদ্রাসাতুল রায়হান, আমার যে চিন্তা ভাবনা সেটা আমি সংক্ষেপে আমি উপস্থাপনা করতে চাচ্ছি। আমার চিন্তা যে এই মাদ্রাসায় আমাদের ছেলেমেয়েরা যারা ভর্তি হবে, আমাদের নতুন যে প্রজন্ম থেকে আমরা চিন্তা করেছি যে প্রথম হলো সুন্দরভাবে ইসলামিক মাইন্ডে কথা বলা এবং সুন্দর ভাষায় আরবি শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা এবং এর পাশাপাশি থাকবে আমাদের একাডেমি শিক্ষা। যেমন আমাদের বাস্তব জীবনে চলতে গেলে, কর্মজীবনে পাড়ি দিতে গেলে যেগুলো প্রয়োজন হয়, তো তার মধ্যে থাকবে আরবি শিক্ষার পাশাপাশি আমাদের একাডেমি শিক্ষাটা, যেমন বাংলা, অঙ্ক, ইংরেজিতে কথা বলবে এবং এর পাশে খুবই স্মার্টলি আমরা কম্পিউটার ক্লাস নিব, যা আধুনিক যুগে আমরা সবথেকে উচ্চ লেভেলের আমরা টেকনিক্যাল যন্ত্রপাতি এবং কম্পিউটার প্রশিক্ষণ দিব। এখান থেকে এরপরে থাকবে আমাদের কারিগরি শিক্ষা, যেমন আপনার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি, মেকানিক্যাল। তো এই আইটেমগুলো সহ বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা আমাদের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা আধুনিক টেকনোলজি বিষয়ে আপনাদের মনে এমন চিন্তা না যে আমরা এখান থেকে বিজনেস করে আয় করব, এরম আর্নিং করব, এমন কিছু না। আমি দেশকে, জাতিকে আমি এখান থেকে আমি একটা কিছু দেখাতে চাই এবং এই দেখে আমাদের প্রজন্মটা শিখতে পারে, জানতে পারে, এই বিষয়টা নিয়ে আমার মনের ইচ্ছা এবং চেতনা। তো এই জন্য আপনাদের অনেকেরই দোয়া, ভালোবাসা লাগবে এবং সহযোগিতা লাগবে, এটাই যে আপনাদের সন্তানকে এখানে দেওয়ার জন্য আপনাদের আহ্বান করি যে আপনারা দিবেন। কারণ আমাদের চিন্তাধারা টাকা ইনকাম করার জন্য না। দেখেন আমরা ভর্তি হিসাবে ভর্তি ফিটা করেছি মাত্র 550 টাকা, যেখানে 0 টাকা আমরা নিচ্ছি, মানে আমাদের পকেটে যাচ্ছে 0 টাকা। কেন? আমরা 550 টাকার মধ্যে আমরা দিচ্ছি এক সেট বই, খাতা, চক, সিলেট, পেন্সিল, সমস্ত এভরিথিং খরচটা আমরা আমাদের সোনামণিদের পিছনে আমরা খরচ করছি। এরপরেও আমি ঘোষণা দিয়েছি যে 10 জানুয়ারির মধ্যে যদি আমাদের সোনামণিরা ভর্তি হয়, তো মল্লিক ট্রেডার্স এবং আবু রায়হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি এক সেট ড্রেস উপহার দিব, অর্থাৎ আমি খুশি হয়ে উপহার দিব। তো এই জায়গা থেকে আমি আরো 5 দিন আমি সময় বাড়ালাম। তো আমি চিন্তা করছি যে মাদ্রাসাতুল রায়হান অল বিশ্বের মধ্যে একটা নাম এবং জানুক যে এই প্যাটার্নে, এই প্রযুক্তি অনুযায়ী এই মাদ্রাসাটা চলছে। তো এইগুলো টাকা দিয়ে হবে না, আমরা টাকার বিনিময়ে এটা করছি না, দুনিয়ার চিন্তা করে, আখিরাতের চিন্তা করে আমাদের এই প্রতিষ্ঠানটা। উপরে ইন্টেরিয়র কাজ হচ্ছে, জিপসাম, তো টাইলসের কাজ হয়ে গেছে, ওয়াল, এবং এখন বর্তমান আমাদের
নিচের ফ্লোরের টাইলস হবে, জি। মোটামুটি কাজ চলমান আছে এবং আমরা ডিজিটাল সাউন্ড সিস্টেম, আমরা সাউন্ড সিস্টেমে ডিজিটাল সাউন্ড সিস্টেমে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। we will take our classes by digital sound system. We can deliver our best always. আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, হুজুর কিছু কথা বলে আমরা বিদায় নিতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ জুবাইর হোসেন মাদ্রাসাতুর রায়হানের সাথে দীর্ঘ 1 বছর পরিকল্পনা, দীর্ঘ 1 বছর ধরে ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক। মাদ্রাসাতুর রায়হান কীভাবে সামনে আগাইতে পারে সেই বিষয় নিয়ে তো আমি মাদ্রাসাতুর রায়হানের বিষয়ে যতটুকু জানছি ভাইয়ের মুখ থেকে, জবান থেকে, কারিকুলাম যেভাবে সুন্দর করে সাজানো হয়েছে, ওলামা ইকরাম পাশাপাশি জেনারেল শিক্ষকদের সকলের সমন্বয়ে পরামর্শের মাধ্যমে যেরকমভাবে সুন্দরভাবে কারিকুলামটা সুন্দর করে সাজানো হয়েছে, আসলে এইভাবে যদি আমাদের মাদ্রাসাতুর রায়হান আগায় যায় এবং শিক্ষার্থীদেরকে সেইভাবে শিক্ষা গ্রহণ করানো যায়, তারা যে শিখতে পারে, আমার মনে হয়, আমার একটা বিশ্বাস, এই সমস্ত স্টুডেন্টগুলো পিছনে তাদেরকে আর তাকানো লাগবে না, তারা সামনে আগাইতে থাকবে, সামনেই আগাইতে থাকবে, তাদেরকে আর কেউ বাধা দিতে পারবে না, তারা পিছনে দাঁড়ায় থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমার খুব ভালো লাগছে মাদ্রাসাতুর রায়হান ঝিনাইদহের কারিকুলামগুলো দেখে। আমার মনে হচ্ছে যে আসলে আমার যদি বয়স থাকতো, ছোট থাকতো, তাহলে আমি নিজেই ভর্তি হয়ে যাইতাম। মাদ্রাসাতুর রায়হানের শিক্ষা কারিকুলামগুলো যখন দেখছি, এটা আসলে আমার ভিতরে নাই। এইভাবে শিক্ষা অর্জন করলে হয়তো আমি তার সাথে তার সামনে দাঁড়াতে থাকতে পারবো না, তার ব্যবহার, কথাবার্তা, তার শিক্ষাগত যোগ্যতা। তো আমি খুব খুশি হয়েছি। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসাতুর রায়হানকে কবুল করেন এবং পাশাপাশি এই মাদ্রাসাতুর রায়হান পরিচালনা করার জন্য যে সমস্ত উলামা ইকরাম আগে আসছেন, পাশাপাশি পরিচালক হিসেবে আমাদের ভাই আছেন মোহাম্মদ রাজুল আহমদ, এই রাজু ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে এই মাদ্রাসা পরিচালনা করার তৌফিক দান করুন। সকলের কাছে দোয়া করে রাখছি মাদ্রাসাতুর রায়হান এবং রাজু মল্লিক আহমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে কবুল করেন, মাদ্রাসাতুর রায়হানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।